ঢাকায় নতুন করে সহিংসতা চালানোর পরিকল্পনায় রয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এমনটাই দাবি করছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো। অভিযোগ উঠেছে একাধিক স্থান থেকে প্রশিক্ষণ নিয়ে ঢাকায় বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছে দলটির গেরিলা ঘরানার একটি বিশেষ বাহিনী। তথ্য অনুযায়ী এদের অনেকে গোপনে প্রশিক্ষণ নিয়েছে দিল্লি, কলকাতা ও কেরালা সহ দেশের ভেতরের বেশ কিছু জায়গায়। তদন্তকারীরা জানিয়েছেন, প্রশিক্ষণের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা মেজর সাদিক। ইতোমধ্যে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে শুরু হয়েছে অভ্যন্তরীণ তদন্ত। বিশেষ সূত্র জানায়, প্রশিক্ষণ দেওয়া হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সদস্য এবং কিছু অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের। পরিকল্পনার মূল টার্গেট রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল করে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র আশঙ্কা করছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ১ বছর পূর্তিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে চায় আওয়ামী লীগের গেরিলা বাহিনী। সেই লক্ষ্যেই দেশ জুড়ে ১১ দিনের সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সূত্র আরও জানায়, গ্রেপ্তার হওয়া কয়েকজন জিজ্ঞাসাবাদে জানিয়েছে তাদের মূল পরিকল্পনা ছিল শেখ হাসিনার ইশারা পাওয়ার সঙ্গে সঙ্গেই সারা দেশ থেকে সংগঠনের ১,৫০০ হাজার নেতাকর্মীকে ঢাকায় সমবেত করা, তাদের উপস্থিতি শাহবাগ ও আশপাশের এলাকায় ছড়িয়ে দিয়ে ঢাকাকে আওয়ামী লীগ দখল করেছে এমন চিত্র সৃষ্টি করা। আর এর মাধ্যমে জনগণের মধ্যে ভীতি ছড়ানো এবং রাজনৈতিকভাবে নিজেদের শক্ত অবস্থান দেখানোই ছিল তাদের মূল লক্ষ্য। আইন শৃঙ্খলা বাহিনী আশঙ্কা করছে, সফল হলে এর প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ত দেশের অন্য সব জেলাতেও। নাশকতার এমন পরিকল্পনার তথ্য সামনে আসতেই গোটা প্রশাসন এখন সরব। গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই চলছে। নিরাপত্তা বাহিনী বলছে, দেশ জুড়ে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আনোয়ার শাহ, সংবাদ সারাদিন।